কিছুদিন আগে আমাদের দেশে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। তো সেটার পরে আসলে ব্যক্তিগতভাবে আমরা কতটুকু বৈষম্য বিরোধী সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। আসলে আমাদের সমাজে আমরা মানুষকে কয়েকটা ক্রাইটেরিয়ার উপরে শ্রেণীবিন্যাস করে রেখেছি। যেমন ধরেন, ব্যক্তিগতভাবে আমরা মনে করি যে একটা মানুষের শিক্ষা, তার পেশা, তার বংশ এবং তার অর্থ, এইটার উপরে ভিত্তি করে আমরা মানুষকে নানানভাবে শ্রেণীবিন্যাস করেছি। তো এই শ্রেণীবিন্যাস করার কারণ হলো তার স্থান এবং রেসপেক্টটা আমরা তাকে সেইভাবে করে থাকি। তো এটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই রকম। তো আমরা কি করি, আমরা একটা মানুষের পেশাকে বা তার পেশার উপর নির্ভর করে তাকে কতটুকু সম্মান করব এটা নির্ভর করে, মানে এটা নির্ধারণ করি আর কি। তো কারোর অর্থ থাকলে সে অর্থ কতটুকু আছে সেটার উপরে কতটুকু সম্মান করব সেটাও নির্ধারণ করি। এই জন্য আমরা ছোটোবেলা থেকে হয়তো বা শিখে আসি বা আমাদের পরিবার থেকেও বলা হয় যে ওইটা ডাক্তার সাহেব, ওটা মাস্টার সাহেব, আমাদেরকে সালাম দাও, সম্মান করো। তো এই যে এই বৈষম্যটা, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যক্তি জীবনের বৈষম্য। তো সেক্ষেত্রে আমি শুধু যেটা বলতে চাই যে মানুষকে সম্মান করার কারণ হচ্ছে একজন মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে হবে, আর কোনো কারণ লাগে না। কে ডাক্তার, কে হচ্ছে কী পেশা, কার কী পেশা, কার কতটুকু শিক্ষা, কার কতটুকু অর্থ, কার কতটুকু বংশীয় মর্যাদা, এটা হচ্ছে পরের সাবজেক্ট। কিন্তু একদম মিনিমাম যে রেসপেক্টটুকু একটা মানুষের প্রতি থাকবে সেটা হচ্ছে সে মানুষ হিসেবেই থাকবে। তার আর কোনো পরিচয় জানারও দরকার নেই, তার আর কোনো পরিচয় চিন্তা করারও দরকার নেই। যে আপনি একজন মানুষ, আমিও একজন মানুষ, আপনার প্রতি আমার সৌজন্যতা, আপনার প্রতি আমার সম্মান, আমার প্রতি আপনার সৌজন্যতা সম্মান, এটা একই রকম হবে। তো এই জন্যই বিষয়টা মাথায় আসলো হঠাৎ করে যে আসলে আমরা যে বৈষম্য বিরোধিতা করি, তো এটা একটা ভালো জিনিস। ব্যক্তি জীবনে বৈষম্যটা আমাদেরকে দূর করা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ আমরা আসলে মানুষের সম্মান নির্ধারণ করে ফেলেছি, তাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে ফেলেছি। তো এই শ্রেণী বৈষম্য ভেঙে মানুষকে মানুষ হিসেবে জন্ম নিয়েছি এবং মানুষকে মানুষ হিসেবে চিন্তা করে সে মানুষ বলে আমরা তাকে সম্মান করব। এটাই হওয়া উচিত। আশা করি আমরা সবাই এটাই করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।